সকালে ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করছেন? ওটস খেতে ভালোবাসে না পরিবারের লোকজন, কিন্তু আজকে আপনার মনে হয়েছে ওটসই বানাবেন। আপনি এই রেসিপিটা ফলো করুন। দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে নিয়ে এসে হাজির হয়েছি। এটা বানানোটা এত সোজা আর খেতে কিন্তু সত্যি অসাধারণ। আমি এক বাটি মতো ওটস একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো দই, খানিকটা আদা কুচি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আর দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব নরম হবে আর খুবই সুস্বাদু হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। আজকের রেসিপিটা একেবারে পুষ্টিগুণে ভরপুর আর তেমনি সুস্বাদু। হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন, এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। আমার বেশ ঘন হয়েছে, আর একটুখানি জল দিয়ে দিলাম, মানে আরও হাফ বাটির মতো জল দিয়ে দিলাম। এক বাটি ওটসের জন্য মোট এক বাটি জলই আমি দিয়েছি। আবারও গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন কতটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এটাকে সরিয়ে রাখলাম। আমি এখানে পেঁয়াজ, গাজর, টমেটো আর একটা ক্যাপসিকাম দেব। আপনার ইচ্ছে করলে আরও যদি কিছু সবজি আপনাদের কাছে থাকে দিয়ে দিতে পারেন। একটা পেঁয়াজকে আমি বেশ কুচি কুচি করে কেটে নিলাম। পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে পেঁয়াজটা সরিয়ে রাখছি। এবার আমি গাজরটারও খোসা ছাড়িয়ে নেব। এখানে প্রচুর সবজি পড়ছে এই রেসিপিটার মধ্যে, তাই এটা একেবারে হেলদি আর নিউট্রিশিয়াস হবে। আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে এবার গাজরটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুবই সুস্বাদু একটা ব্রেকফাস্টের রেসিপি তৈরি হতে চলেছে। আপনারা ইচ্ছে করলে এটা ডিনারেও তৈরি করে ফেলতে পারেন। আমি ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। আমি সমস্ত সবজিগুলো কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। বেশ কাটা হয়ে গেছে, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি টমেটোটা কেটে নেব। টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। নানা রকম সবজি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি হবে, খুবই সুস্বাদু হবে। ওটস তো অনেকেই পছন্দ করে না। ওটসের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছে। ওটসের খিচুড়ি, ওটসের পরোটা, কিন্তু আজকের এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে একবার যদি বানান বারে বারে কিন্তু আপনি ওটস দিয়ে এই রেসিপিটাই বানানোর চেষ্টা করবেন। দেখুন আমার গাজরটাও কাটা হয়ে গেছে। এবারে আমি এটাকে সরিয়ে রাখছি। আমি যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সমস্ত সবজিগুলো যা কেটেছিলাম আমি সমস্ত দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। আপনারা বলবেন ধনেপাতা বেটেও দিয়েছি, আবার ধনেপাতা কুচিও দিলাম, দেখতে সুন্দর লাগবে, খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। লবণটা পরে চেক করে নেবেন, যদি মনে হয় আর একটু লবণ দিয়ে দেবেন। সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোটা জিরে। একটুখানি হিং দিয়ে দিলাম। খুব টেস্টি হবে, খুব সুন্দর খেতে হবে হিংটা দিলে পরে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড়ো জায়গা নিলে ভালো হতো। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ এবং সবজিগুলো একদম প্রপারলি মিশে যায়। ভালো করে না মিশলে পরে লবণটা এক জায়গায় ডালা হয়ে থাকলে পরে এক জায়গায় নোনতা নোনতা লাগবে আর এক জায়গায় পানসে পানসে থাকবে। তাই খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে আপনারা এটা মিশিয়ে নেবেন। দেখুন কীরকম ঘনত্বটা এসছে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। বন্ধুরা, আমি রিকোয়েস্ট করব একদিন অন্তত ওটসের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো ইনো। আমার কাছে পাউচ নেই, আমার কাছে এই কৌটোর ইনোটাই ছিল, আমি দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জের একটা ফ্লেভার আসবে। একটুখানি জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিলাম। দেখুন এবারে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটসটা কিন্তু ইনোটা দেওয়ার ফলে বেশ ফুলে উঠেছে। দেখুন কীরকম করে ফুলে গেছে,
খুবই নরম একটা রেসিপি তৈরি হবে। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু এই রেসিপিটা খেয়ে খুব খুশি হবেন। এত নরম তুলতুলে হবে। আলু পড়েছে, আবার ইনোও দিলাম। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিলাম সামান্য তেল দিয়ে। এই রেসিপিটা বানাতে বেশি তেলেরও প্রয়োজন হবে না। এবার আমি হাতায় করে নিয়ে, ছোটো একটা হাতায় করে নিয়ে প্রথমে এক হাতা দিয়ে দিলাম তাওয়ার ওপরে, গরম তাওয়ার উপরে এক হাতা দিয়ে দিলাম। পরে আরও আধ হাতা মতো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও হবে না। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। তাওয়াটা কিন্তু আমি প্রথমে খুব গরম করে নিয়েছিলাম, তবে এখন কিন্তু এটা মিডিয়াম টু লোতে রেখেছি, নাহলে কিন্তু আমার ওটসটা পুড়ে যাবে, তলা থেকে পুড়ে যাবে, কারণ খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ এসে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ওপরটা শুকিয়ে যাবে, ওটসটাও সেদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলো যা আছে সেগুলো সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন মিনিট খানেকের মধ্যেই কিন্তু আমার ওপরটা বেশ শুকিয়ে গেছে, মানে আমার তলাটাও হয়ে গেছে, আর যে ভেজিটেবলসগুলো নিয়েছি সেগুলোও সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম, এই হাফ টেবিল চামচ মতো। এবার খুব আস্তে করে আমি এটাকে উল্টে দিচ্ছি। ওটস কিন্তু খুব নরম, আবার আলু সেদ্ধ দিয়েছি, ইনো পড়েছে, আর ওটসের গোলা পাওয়াটাটা কিন্তু খুব নরম হয়েছে। এবারে আস্তে আস্তে চাপ দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এবার সাইড থেকে খুব সাবধানে কিন্তু তুলতে হবে, খানিকক্ষণ বাদেই কিন্তু এটা বেশ শক্ত হয়ে যাবে। দেখুন এপিটোপিট ভালো করে ভেজে নিচ্ছি। আমার এক একটা প্যানকেক ভাজতে, প্যানকেকই বলুন আর পরোটাই বলুন, এটা ভাজতে কিন্তু আমার হাফ টেবিল চামচ মতো তেল খরচ হয়েছে। দেখুন কত অল্প তেলে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। সবসময় তো আর তেল মশলা খাওয়া ভালো হয় না, শরীরের পক্ষে ভালো না, তাই যত সম্ভব অল্প তেল দিয়েই এই রান্নাটা করে ফেলতে হবে। দেখুন আমি আবারও আর একটা প্যানকেক তৈরি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমি একইভাবে বাকি প্যানকেকগুলোও তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। বন্ধুরা দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা প্যানকেকও রেডি হয়ে গেল। শুধু ব্রেকফাস্ট কেন, ডিনারেও কিন্তু যেদিন রুটি তরকারি খেতে ইচ্ছা করবে না, সেদিন কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতেই পারেন। বানাতেও বেশি টাইম লাগবে না, আর খেতে কিন্তু খুবই সুন্দর। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব যে একদিন অন্তত এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। রোজ একঘেয়ে জলখাবার থেকে মুক্তি, একঘেয়ে জলখাবার কারোরই পছন্দ হয় না, তাই একটু নতুনত্ব স্বাদ আনতে এইভাবে একদিন বানান। সকালে ভালো থাকুন এই কামনাই করি।